এরা কি মানুষের জাত? এরা মানুষের জাত না। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. যাদের হাতের মুঠোয় ছিল রাজদণ্ড, রাষ্ট্রের শীর্ষে যাদের ছিল আধিপত্য, কিন্তু শেষটা হলো বিচারের কাঠগড়াই। এ কেমন ক্ষমতা? জুলাইয়ের গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে বিচারের মুখোমুখি। বিশ্ব রাজনীতির ইতিহাসে এ ধরনের ঘটনা নতুন নয়। ক্ষমতা হারানোর পর বহু রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান মানবতা বিরোধী অপরাধ, রাষ্ট্রদ্রোহ, গণহত্যা বা রাজনৈতিক হত্যার মতো অভিযোগে কঠোর বিচারের সম্মুখীন হয়েছেন। ইরাকের সাদ্দাম হোসেন, রোমানিয়ার নিকোলাই চসেস্কু, ইরানের আমির আব্বাস হোবাইধা, পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো, ইতালির বেনিতো মুসোলিনি, হাঙ্গেরির ইমিরো ন্যাগি, মেক্সিকোর সম্রাট ম্যাক্সিমিলিয়ান, ফ্রান্সের রাজা ষোড়শ লুই এবং ইংল্যান্ডের প্রথম চার্লস এদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মানবতা বিরোধী অপরাধ, রাষ্ট্রদ্রোহ, স্বৈরশাসন, জনগণের দমন, পীড়ন বা দুর্নীতির অভিযোগ আনা হয় এবং শেষ পর্যন্ত ফাঁসি, গুলিবর্ষণ বা শিরোচ্ছেদের মাধ্যমে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এসব ঘটনার অনেকটাই সংঘটিত হয়েছিল বিপ্লব, যুদ্ধ, ক্ষমতার পালাবদল বা রাজনৈতিক অস্থিতিশীলতার সময়ে, যেখানে বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়েও বিতর্কও ছিল প্রবল। এ ধরনের মৃত্যুদণ্ডের পাশাপাশি বহু শীর্ষ রাজনৈতিক নেতা জেলও খেটেছেন। সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি, থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা, ইসরায়েলের এহুদ ওলমার্ট, মালয়েশিয়ার নাজিব রাজাক এবং দক্ষিণ আফ্রিকার জ্যাকব জুমা দুর্নীতি, প্রতারণা বা আদালত অবমাননার অভিযোগে বিভিন্ন মেয়াদে দণ্ড ভোগ করেছেন। আরও আছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি, ব্রাজিলের লুলা দা সিলভা, যিনি পরে আবার ক্ষমতায় ফিরেছেন, এবং বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জিনাইন আনেজ। ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, ক্ষমতা হারানোর পর বিচারমুখী হওয়া নেতাদের ক্ষেত্রে আইনের শাস্তি যেমন ভূমিকা রাখে, তেমনি বড় রাজনৈতিক পরিবর্তন, গণবিক্ষোভ বা অভ্যুত্থানের প্রেক্ষিতেও এসব ঘটনার পেছনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। শাহিদা রুবি, মাই টিভি।